ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে গুরুতর ৩ জন। সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাধারণ কর্মচারীরা। তারা জানান, এস আলমপন্থী অস্ত্রধারী সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটায়। ২০১৭ সালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলের সব পরিচালক ও এমডিদের তুলে নিয়ে ব্যাংকের মালিকানা বদল হয়। ব্যাংকটি দখল করে নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংকটির অবস্থা খারাপ হতে থাকে। যে আজকে সকাল 10:30টার দিকে কিছু বহিরাগত সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারী, ওরা শুনছি হয়তো বা চিটাং এবং পটিয়ার গ্রুপ, এটা শুনলাম। আমরা বিল্ডিং থেকে দেখলাম যে ওরা মিছিল সহকারে এসে ব্যাংক বা এখানে দখল করার জন্য চেষ্টা করছে এবং বেশ কয়েকজনে গুলি করছে। আমরা গুলির শব্দ পেয়েছি এবং গুলির শব্দ পাওয়ার পর আমরা দেখলাম যে এখানে আমাদের প্রায় ব্যাংক কর্মকর্তা 9 জনের মতো আহত হয়েছে। যেটা আপনারা দেখছেন, এই যে সিঁড়ির নিচে ব্লিডিং অবস্থা দেখছেন, আপনারা একটু ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমরা আসলে এটা খুব অনাকাঙ্ক্ষিত, একটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই ধরনের গোলাগুলি করে ব্যাংক দখল করতে আসা বা বহিরাগত নিয়ে এসে অ্যাটাক করা, এটা আসলে আগে কখনো ব্যাংকের ইতিহাসে হয় নাই। তো এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই জানেন এই দেশে বিগত 16 বছরে কীভাবে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এবং এই এস আলম গ্রুপ এবং তাদের যে দোসররা আছেন, তারা সবাই বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তার পাচার করেছে। হ্যাঁ, এবং এই ব্যাংকের মূলত ছিল যে ব্যাংকে যে শরিয়া বেসড ইসলামী ব্যাংক ছিল, যে পপুলারিটি ছিল, মানুষের যে গ্রহণযোগ্যতা ছিল, এই ব্যাংকটা ছিল সকলের ব্যাংক। কিন্তু একটা সময় যে এটা একটা নির্দিষ্ট এলাকার এবং লোকের ব্যাংক হয়ে গেছে এবং তারা এই ব্যাংকগুলোতে হাজার হাজার লোক নিয়োগ দিয়ে ব্যাংকগুলো থেকে তারা যে ফিক্সড কস্ট যেটা ছিল ব্যাংকে তারা কমিয়েছে, তারা বেনামে ঋণ নিয়েছে এবং লাস্ট আপনারা জানেন যে এখান থেকে প্রায় 800-900 কোটি টাকার উপরে চেকও এখান থেকে ফিল্ড আপ করা হয়েছে, স্টক পেমেন্ট করা হয়েছে। তো আমাদের কথা হলো যে আমাদের ব্যাংকটা ইসলামী শরিয়া বেসড, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম বৃহত্তম ইসলামী শরিয়া বেসড ব্যাংকিং। আমরা আমাদের সেই ব্যাংকের পূর্ব অবস্থা নিয়ে যেতে চাই। এই ব্যাংকটা ছিল আমার ব্যাংক, একসময় স্লোগান ছিল ব্যাংকটা আমার ব্যাংক, মানে সকলের ব্যাংক, কিন্তু এটা একটা গোষ্ঠী হাতে চলে গিয়েছে। তো আমরা বাংলাদেশের জনগণ এবং যারা আছেন সবার কাছে অনুরোধ করব, ইসলামী ব্যাংকটাকে বাঁচাতে হলে, তার পূর্বের ঐতিহ্যের মধ্যে ফিরে নিয়ে যেতে হলে এবং আগের ম্যানেজমেন্ট হোক, যেভাবে হোক, যেহেতু এটা দেশের ব্যাংক, শরিয়া ব্যাংক, যারা সুদকে অপছন্দ করেন তারা এই ব্যাংকে এসেছেন, ভালোবেসেছেন। সবার কাছে অনুরোধ থাকবে এই ব্যাংকটাকে আপনারা রক্ষা করুন, যেভাবে ব্যাংকটাকে সচল রাখা যায়, আরও এগিয়ে নিয়ে যায়। আমরা সকলে মিলে এসে চেষ্টাটা করব এবং এই ব্যাংক থেকে যারা দুষ্কৃতিকারী আছে, আজকে যারা এসে এখানে অ্যাটাক করেছেন, গুলি করেছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসসালামু আলাইকুম। সকাল 10:30টায় ঘটনাটা হয়েছিল। এস আলম গ্রুপের কিছু লোক পটিয়ার, তারা তাদের নিজস্ব লোক যেমন মেফতা, সাবরি, তারপরে আকিজুদ্দিন, তাদের ব্যানার নিয়ে এখানে তারা ঢুকতে চাইছিল। আসলে আমাদের লোকজন ছিল, তারা বাধা দিছে, এই নিয়ে সংঘর্ষ মূলত শুরু। সংঘর্ষের এক পর্যায়ে তারা আমাদের লোকজনকে গুলি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রক্ত লেগে আছে। তারা অতর্কিতভাবে হামলা করে একটা টাওয়ার তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত করে তারা এখানে আসছিল। পরবর্তীতে আমাদের যারা ব্যাংকের যারা এমপ্লয়ি আছে তারা এসে এটাকে প্রতিহত করছে। এই ছিল মূল রাস্তায় আমাদের যে 16 বছরের যে অপশাসন ব্যাংকের যে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যেটা হওয়ার কথা ছিল, যে নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে এবং কোনো প্রমোশনের যে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে যে
একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে হবে, এই কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা গ্রাহকদের আমানতের খেয়ানত করছে এবং তারা প্রমোশন নিয়ে নিছে এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া একটা অস্বচ্ছ একটা নিয়োগের মাধ্যমে তাদের যখন যারে মনে চায়, তাদের কোনো কোয়ালিটি নেই কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের এই কোয়ালিটিলেস লোকজন দিয়ে আজকে ব্যাংকের এই যে আর্থিক ক্ষতি আমাদের সম্মুখীন হয়েছে, গ্রাহকদের যে একটা অনাস্থা তৈরি হয়েছে আমাদের ব্যাংকের প্রতি, এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের, এটা আমরা যেন উদ্ধার করতে পারি এবং তারা আজকে আমাদের কিছু লোকজনকে অন্যায়ভাবে তারা একটা মিছিল নিয়ে এসে গুলি করে চলে গেল, এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য আজকে আমরা রাস্তায়